সো গাইস, মটোরোলা তাদের নতুন একটা ফোন লঞ্চ করেছে, মটোরোলা G37 পাওয়ার। এই ফোনটা আসলে লাস্ট ইয়ারের যে মটোরোলা G36 ফোনটা ছিল তারই সাকসেসর, যে ফোনটা লো বাজেট সেগমেন্টের মধ্যে আমাদের অনেক জায়গায় অনেক কম্প্রোমাইজ করতে হয়েছিল। বাট এবার মটোরোলা ক্লেম করছে মটোরোলা G37 পাওয়ার নাকি নো কম্প্রোমাইজ ফোন ইন দিস বাজেট, তাও 20 থেকে 21,000 টাকার মধ্যে। এটা মটোরোলার হিসেবে, বাট আমাদের হিসেবে কি হয় দেখা যাক। তো চলুন কথা বলা যাক মটোরোলা G37 পাওয়ার স্মার্টফোনটিকে নিয়ে। তার আগে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কুইক আনবক্সিং। এই ফোনটার বক্স কন্টেন্টে আপনারা এবার ট্রান্সপারেন্ট ব্যাক কভার বাদে সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল ফোন, এরপরে চার্জার 33 ওয়াটের উইথ টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল, সবশেষ কিছু ইউজার ম্যানুয়াল আর সিম ইজেক্টর পিন। এবার যদি আমরা মটোরোলা G37 পাওয়ার স্মার্টফোনটির দিকে আসি, ওই সেম এস সিরিজের মতনই সিমিলার ডিজাইন, তবে লাস্ট ইয়ারের থেকে ব্যাটারিতে অনেক চেঞ্জ থাকছে। ওইটা ছিল 5200 mAh এর, এইটা 7000 mAh, আর লাস্ট টাইম IP62 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং ছিল, এইটাই IP64। তো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং অ্যান্ড ব্যাটারি এমএসটা অনেক বেটার করা হয়েছে। বাকি এই কালারটার নাম হচ্ছে প্যান্টন নটিক্যাল ব্লু। এর আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, প্যান্টন কেপ্রি আর প্যান্টন ইনফিনিক্টেবল। ব্যাক সাইডে থাকছে ভেগান লেদার ফিনিশ, বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড। তবে একটা বিষয় হচ্ছে এই ফোনটা থাকছে 7000 mAh এর অনেক বড় ব্যাটারি, বাট তারপরেও এটা অনেক লাইট ওয়েট ফিল দেয়। এর ওজন 215 গ্রাম, থিকনেস 8.89 মিলিমিটার। এই ফোনটার ফ্রন্ট ও ব্যাক দুই সাইড থেকেই হালকা কার্ভ হওয়ার কারণে ইনহ্যান্ড ফিলটা হ্যান্ড গ্রিপটা অনেক ভালো আসে। মটোরোলা এখানে ওয়েট অ্যান্ড থিকনেসটা সুন্দরভাবেই মেনটেন করেছে। বাকি এখানে ডুয়েল স্টুডিও স্পিকার উইথ সাপোর্ট ফর ডলবি অ্যাটমস। কানেক্টিভিটিতে থাকছে 12 5G ব্যান্ডস এর সাপোর্ট, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.4, ইউএসবি টাইপ 2.0, এনএফসি থাকছে না। এছাড়া এখানে থাকছে হাইব্রিড সিম স্লট, যেখানে আপনি চাইলে দুইটা সিম ইউজ করতে পারবেন। এছাড়া একটা সিম ও একটা এসডি কার্ড ব্যবহার করা যাবে। ডিসপ্লে সেকশনে এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে, আগেই বলেছি। 6.7 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল, 120 হার্জ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা প্রয়োজন অনুযায়ী আপ এন্ড ডাউন করে 60 to 120 হার্জ পর্যন্ত। সো ডেলি টাস্ক অনেক স্মুথ, বেশ কালারফুল একটা ডিসপ্লে। এটা থেকে আপনি মুভি দেখেন অথবা গেমস খেলেন, 120 হার্জ এর রিফ্রেশ রেট থাকার কারণে অনেক স্মুথ একটা ফিল পাবেন, যেমনটা হাই বাজেট রেঞ্জের ফোনগুলোয় দিয়ে থাকে। এর ডিসপ্লে ব্রাইটনেস 1050 নিটস পিক, যেটা ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি ভালোই দেয়। প্রাইস বিবেচনায় একদম ঠিকঠাক। তবে ইউটিউবে 1080p ভিডিও প্লে করা যায়, এইচডিআর প্লেব্যাক অপশন এবারও পাচ্ছেন না। এর ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 7i, সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। পারফরম্যান্স প্রসেসর সেকশনে এই ফোনটা থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6400 চিপ, সাথে LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ। এই চিপটার অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 6 মিলিয়নের কাছাকাছি। যদিও মটোরোলা এই ফোনটা গেমিংকে টার্গেট করে মার্কেটে আনেনি, বাট রিসেন্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন আপনি যদি বেসিক লেভেলের একজন গেমার হন। অবভিয়াসলি এটা একজন প্রফেশনাল গেমারের জন্য কখনোই রিকমেন্ডেড না। বাকি মটোরোলার ফোন হ্যালো ইউআই এর সাথে আসবে, আমরা সবাই জানি। আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 16, সাথে 1 ইয়ার্স ওএস আপডেট অ্যান্ড 3 ইয়ার্সের সিকিউরিটি আপডেটস। এই ওএস আপডেটটা আমার কাছে বর্তমান সময় একটু ডাউনগ্রেড মনে হয়েছে, যেটা মটোরোলার একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল 2, 3 বা 4 ইয়ার। বাকি সব ঠিকঠাক। এক্সট্রা অ্যাপ্লিকেশন তেমন একটা নেই। এর বাইরে কিছু বেসিক এআই ফিচার্স পেয়ে যাবেন, এই যেমন সার্কেল টু সার্চ, মোটো সিকিউর, ফ্যামিলি স্পেস, গুগল জেমিনি সহ আরো অনেক। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন। এই ফোনটার ব্যাক সাইডে 4টা সেন্সর আছে মনে হলেও এখানে থাকছে 2টা সেন্সর। প্রাইমারি 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা, এরপরে টুইন অন একটা লাইট সেন্সর, আর সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটা শুটার। এখানে ক্যামেরা প্রসেসিংটা অনেক বেটার। অ্যান্ড মাই পার্সোনাল ওপিনিয়ন, আপনি যদি এই বাজেটে মোটামুটি লেভেলের একটা ক্যামেরা ফোন নিতে চান তাহলে এই ফোনটা দেখতে পারেন, বিকজ মটোরোলা ডুইং গুড হেয়ার। পিকচারে কালার অনেক একুরেট, ডাইনামিক রেঞ্জ অনেক সুন্দর ম্যানেজ করে, আর স্পেশালি পোর্ট্রেটে পিকচার ডিটেলস, কালার শার্পনেস এক্সিলেন্ট, একুরেসি অনেক বেটার। এখানে আলাদা আলাদা কন্ডিশনে কিছু পিকচার নেওয়া হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। মানে পপার ডেলাইট কন্ডিশনে এজ ডিটেকশন অনেক একুরেট, আপনার পছন্দ হবে আশা করি। ওভারঅল মটোরোলা অনেক ইমপ্রুভমেন্ট করেছে লাস্ট ইয়ার কম্পেয়ারে। ভিডিও রেকর্ড করা যাবে দুই সাইড থেকেই 2K 30 FPS এ, যার কোয়ালিটি যেমনটা আপনারা দেখছেন ভালো, বাট গুড বলা যাবে না। তবে রেগুলার ইউজে ব্যবহার করতে পারবেন ধরে নেন। এর বাইরে অনেক অনেক ক্যামেরা ফিচার্স ও এআই ফিল্টার্স রয়েছে, যেগুলো অনেক ইউজেবল, আপনার পছন্দ হবে আশা করি। তো এই সব কিছুই ছিল মটোরোলা G37 পাওয়ারে। এই ফোনটা গ্লোবাল মার্কেটে মোট 3টা RAM ভেরিয়েন্টে লঞ্চ করে। এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 4GB 128GB স্টোরেজ, সেটা 15,999 রুপিতে লঞ্চ করে, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 20 থেকে 21,000 টাকার মতন আসে। এখন দেখুন বর্তমান বাজারে স্মার্টফোনের দাম যেভাবে বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মটোরোলা 20 থেকে 21,000 টাকা বাজেটে আসলেই খারাপ কিছু অফার করছে না। ফোনটা দেখতে সুন্দর, এছাড়া অনেক অনেক আপগ্রেড নিয়ে এসেছে প্রিভিয়াস জেনারেশনের থেকে। আইপি রেটিং বেটার, ব্যাটারি বাড়িয়েছে, প্রসেসরে আপগ্রেড আর ক্যামেরায় ইমপ্রুভ করা হয়েছে। বাকি আপনাদের হাতে, এই ফোনটা নিবেন কি নিবেন না, দ্য চয়েস ইজ ইয়োর্স। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।